সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের সাধারণ জ্ঞান। অর্থাৎ আমাদের সরকারি চাকরি লিখিত পরীক্ষায় গ্রেড 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরি লিখিত পরীক্ষায় আমাদের সাধারণ জ্ঞান এখানে আন্তর্জাতিক থাকে এবং বাংলাদেশ বিষয়গুলি থাকে। এগুলো থেকে যে প্রশ্নগুলো আসে, আমি এর আগে একটা ভিডিও দেখেছিলাম, সেটা ছিল আমাদের লেসন 1। আজকে আমাদের লেসন 2 বা 2 নাম্বার লেসন বা 2 নাম্বার ভিডিও। ও এখানে আমি 17টি আমি এখানে সাধারণ জ্ঞানের প্রশ্ন লিখে রেখেছি এবং সাথে উত্তর দিয়েছি। যে প্রথমটি হলো বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ? বিশ্ব পরিবেশ দিবস হলো 5 জুন। যে বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। দ্বিতীয় নাম্বারটি হলো বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন রাষ্ট্রপতি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার মহামান্য রাষ্ট্রপতি। তামাবিল কোন জেলায় অবস্থিত? তামাবিল সিলেট জেলায় অবস্থিত। তামাবিল কোন জেলায় অবস্থিত? তামাবিল সিলেট জেলায় অবস্থিত। নারিকেল জিঞ্জিরা কি? নারিকেল জিঞ্জিরা হলো সেন্ট মার্টিন দ্বীপের অপর এক নাম হলো নারিকেল জিঞ্জিরা। নারিকেল জিঞ্জিরা হলো সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম। অপরাজেয় বাংলা ভাস্কর কে? অপরাজেয় বাংলা ভাস্কর হলো যে সৈয়দ আব্দুল্লাহ খালেদ। অপরাজেয় বাংলার ভাস্কর কে? অপরাজেয় বাংলা ভাস্কর হলো সৈয়দ আব্দুল্লাহ খালেদ। অপারেশন সার্চলাইট কবে চালানো হয়? অপারেশন সার্চলাইট চালানো হয়েছিল 26শে মার্চ 1971 সালে। 26শে মার্চ 1971 সালে অপারেশন সার্চলাইট চালানো হয়েছিল। বিভাগের প্রধানকে কি বলা হয়? যে আমাদের বাংলাদেশে যে 8টি বিভাগ আছে, এই বিভাগের যিনি প্রধান তিনি হলেন বিভাগীয় কমিশনার। বিভাগের প্রধানকে কি বলা হয়? বিভাগীয় প্রধানকে বলা হয় বিভাগীয় কমিশনার। বঙ্গভঙ্গ করেন কে? লর্ড কার্জন। লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ করেছিলেন। লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন কে? লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন। বাংলাদেশের একমাত্র মহিলা কারাগার কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র মহিলা কারাগার গাজীপুরের কাশিমপুরে। বাংলাদেশের একমাত্র মহিলা কারাগার গাজীপুরের কাশিমপুরে অবস্থিত। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি? ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ হলো ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম। কোন দেশকে নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয়? নরওয়েকে নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয়। কোন দেশকে নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয়? নরওয়েকে। নরওয়েকে নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয়। সেভেন সিস্টার্স কোন দেশে অবস্থিত? ভারতে। ভারতে সেভেন সিস্টার্স অবস্থিত। ভারতে সেভেন সিস্টার্স কোন দেশে অবস্থিত? ভারতে সেভেন সিস্টার্স অবস্থিত। ভারতের 7টি অঙ্গরাজ্য যেটা আমাদের বাংলাদেশের কাছাকাছি সেটাকে বলে সেভেন সিস্টার্স। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। এটা গেল আমাদের 13 নম্বর প্রশ্ন উত্তর। যে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু এগুলো আসে। লিলি ফুলের দেশ কানাডা। লিলি ফুলের দেশ কোথায়? লিলি ফুলের দেশ হলো কানাডা। বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন কে? ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ। বীর শ্রেষ্ঠদের 7 জন, তাদের ভিতরে প্রথম শহীদ হয়েছিলেন ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ। 16 নম্বর প্রশ্ন হলো বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6 এবং 5:3। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6 এবং 5:3। কোন দেশে লিখিত সংবিধান নেই? সৌদি আরব, যুক্তরাজ্য এবং নিউজিল্যান্ডে লিখিত সংবিধান নেই। কোন দেশে লিখিত সংবিধান নেই? সৌদি আরব, যুক্তরাজ্য এবং নিউজিল্যান্ডে লিখিত সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটি, তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে শেয়ার করে দেন যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে আমি মনে করেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন।